আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি। এখন পর্যন্ত আমার মেয়েটা ঘুম থেকে ওঠেনি। রাতের বেলায় প্লেটগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। এখন সবগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে সুন্দর করে রেখে দিব। যেহেতু এখনও মেয়ে ঘুম থেকে ওঠেনি, এই কারণে হচ্ছে আমি আগে নাস্তা করে নিব, তারপর তার নাস্তা রেডি করে রাখবো। যখন ঘুম থেকে উঠবে তখন তাকে খাইয়ে দিব। মাঝে মাঝে আমি আগে নাস্তা করে ফেলি যখন তার ঘুম থেকে উঠতে একটু লেট হয়, কারণ সময় তো আর আমার জন্য বসে থাকবে না, সময় সময়ের মতো চলতেই থাকবে। তাই তাড়াহুড়ো করে আমি নাস্তা করে নিই, ওর জন্য রেডি করে রাখি, উঠলে তারপরে খাইয়ে দিই, পরে আমার আবার কাজে লেগে পড়তে হয়। আজকে একটু লেট, মাঝে মাঝে ঘুমাতে একটু লেট হয়ে যায় যখন তার ঘুম আসে না, কারণ বিকেলবেলা ঘুম থেকে উঠে 4টা-5টার সময়, তাই একটু লেট করে ঘুমায়। অনেক সময় 10:30টার মধ্যেই ঘুমিয়ে যায়, আবার অনেক সময় 11টা 11:30 বেজে যায়। যখন একটু লেট হয় তখন একটু লেট করে উঠে। এদিকে হচ্ছে আমার ফ্রোজেন করা ছিল পরোটাগুলা, এগুলা 2টা ভেজে নিচ্ছি, খাবো। ফ্রোজেন করা ছিল বলে হচ্ছে পরোটা খাচ্ছি, না হলে হালকা পাতলা কিছু দিয়ে নাস্তা করতাম। ফ্রোজেন করা যেহেতু আছে, ভাবলাম যে 2টা ভেজে খেয়ে নিই, আর ডিম ভাজি করবো, একটা ডিম ভাজি দিয়ে হচ্ছে খেয়ে ফেলবো। আর এখন সবাই বাড়ি যাওয়ার জন্য প্রিপারেশন নেবে, কোরবানির ঈদের জন্য বাড়ি যাবে সবাই। কিন্তু আমরা যেহেতু যাবো না, আমাদের ছুটি এবারও হবে না, কোরবানির ঈদে ছুটি দিবে না, ঈদের পর দিবে। তাই আমাদের কোনো প্রিপারেশন নাই বাড়িতে যাওয়ার জন্য। আমরা হচ্ছে গতবারও যেতে পারিনি কোরবানির ঈদের সময়, আমাদের চালাকি করে আদিতার বাবার অফিস থেকে ছোট ঈদেই ছুটি দিয়ে দেয়, যাতে কোরবানির ঈদে আর ছুটি না চাওয়া হয়। এমনি সরকারি ছুটি যে কয়েকদিন থাকবে, 5-6 দিন, ওই 5-6 দিনই চট্টগ্রামেই থাকতে হবে, চট্টগ্রামের বাইরে যাওয়া যাবে না। এই কারণে হচ্ছে আমরা বাড়িতে যেতে পারবো না। যখন বেশি দিন ছুটি দিবে, একদম ছুটি নিবে, তখন হচ্ছে আমরা বাড়িতে যেতে পারবো। আর দেখি কবে যাওয়া যায় আর না যাওয়া যায় সেটা তো শেয়ার করবোই সবার সাথে। যাই হোক, এখন হচ্ছে আমার ডিম ভাজিটাও শেষ, এখন আমি নাস্তা করে নেব। নাস্তা করে দুপুরের রান্নার জন্য আবার প্রিপারেশন নিতে হবে, দুপুরের রান্না আবার বসিয়ে দিতে হবে। আর বাড়িতে যেতেও আমার এরকম ইচ্ছে করে না, তার একটাই কারণ যে কারেন্ট থাকে না, প্রচণ্ড গরম। এই কারেন্ট ছাড়া বাড়িতে গিয়ে মানে একদম অসহ্য লাগে। একবার গিয়েছিলাম, ফ্যান নিয়ে গিয়েছিলাম, চার্জার ফ্যান নিয়ে, তবুও চার্জ করা যায় না, 1-2 ঘন্টাও কারেন্ট থাকে না, ভোল্টেজ থাকে না। সব থেকে বড় সমস্যা হচ্ছে চার্জার ফ্যানটাও চার্জ করা যায় না, এরকম ভোল্টেজ একদম কম, সারাদিন বসিয়ে রাখলেও চার্জ হয় না। চার্জ হবে কিভাবে, কারেন্টই তো থাকে না, 1-2 ঘন্টাও থাকে না 24 ঘন্টার মধ্যে। একবার গিয়েছিলাম আদিতাকে নিয়ে, এরকম হয়েছিল, সারা রাত বসে বসে বাতাস করতে হয়েছে তাকে, খুবই কষ্ট হয়। এই কারণে এরকম যেতে ইচ্ছে করে না কারেন্ট ছাড়া। তারপরে হচ্ছে চার্জার ফ্যান একটা ভরসা ছিল, চার্জার ফ্যানটাও চার্জ করা যায় না, অনেক গরম লাগে। আমার মেয়েটার প্রচুর তার গরম, 2টা-3টা ফ্যানেও বাসায় কাজ হয় না, এরকম গরম ঘামাচে উঠে বসে থাকে। আর বাড়িতে তো কারেন্টই থাকে না, আর তার কথা কি বলবো, আমারই তো গরম সহ্য হয় না, একদম অসহ্য লাগে গরমে, ভালোই লাগে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে রান্না বান্না করে ফেলতেছি। চিংড়ি মাছ রান্না করতেছি হচ্ছে ধুন্দুল দিয়ে, অল্প করে রান্না করতেছি। আর হচ্ছে মাছ রান্না করতেছি, রুই মাছ, মুখী কচু যেটাকে বলে সেটা, আর হচ্ছে একটু ধুন্দুল দিয়ে। এই তো হচ্ছে আজকে আমার রান্না বান্না। চিংড়ি মাছ এখন এতই খেতে মন চায় যে অ্যালার্জিও মানতেছি না, ওষুধ খাচ্ছি আর চিংড়ি মাছও খাচ্ছি। আদিতার বাবা বলতেছে যে চিংড়ি মাছ খাওয়া শুরু করছো তুমি, তোমার তো হাড়ের সমস্যা হয়ে যাবে। চিংড়ি মাছ কিন্তু আসলে সত্যি হাড়ের জন্য খুবই খারাপ, খুব খারাপ। ডাক্তার যাদের হাড়ের সমস্যা তাদের শুরুতেই বলবে যে চিংড়ি মাছ খাওয়া আগে বন্ধ করুন, কিন্তু মজা লাগে, কি করব। আমার তো এমনি সমস্যা, আমার হচ্ছে অ্যালার্জির সমস্যা, এটা তো অনেক বড় সমস্যা, যে হাঁচি শুরু হয়ে যায়, আমার ঠান্ডা লেগে যায়, আমার ওষুধ না খেলে চলেই না। যাই হোক, তবুও খাচ্ছি, কিছু করার নেই। এদিকে হচ্ছে রুই মাছটা কষানোর জন্য বসিয়ে দিচ্ছি। মাথাটা আমি সুন্দর করে কাটতে পারিনি, তারা ভালো করে কেটে দেয়নি, আমিও সাইজ করতে পারিনি, তাই এরকম দেখাচ্ছে। আসলে তারা ওইভাবে তো সুন্দর করে কেটে দেয় না, আর বড় মাছ আমি ওইভাবে কাটতেও পারি না, বাসায়ও নিয়ে আসে না, বাজার থেকে কেটে আনতে হয়, কিছু করার নেই, যেরকম করে দেয় সেরকমই খেতে হয়। আর বড় মাছ আসলে কাটতে সমস্যা, সব মাছই কাটতে সমস্যা, আমার একদম কষ্ট হয় মাছ টাছ কাটতে। মাছ দেখলে আমার মাথা গরম হয়ে যায়, যদি মাছ আস্ত নিয়ে আসে বাসায় আমার ভালো লাগে না কাটতে। যাই হোক, ওই রকমই যেরকম দিবে সেই রকমই, কিছু করার নেই। আমি এদিকে হচ্ছে মাছটা সুন্দর করে কষিয়ে নিব, কষিয়ে তারপর হচ্ছে কচু প্রথমে কষাবো, তারপর ধুন্দুল দিয়ে দিব, যেহেতু ধুন্দুল কিন্তু একদমই নরম।
যাই হোক, আমার মাছগুলো কষানো শেষ। এখন হচ্ছে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই বাসায় রান্নাঘরে আসলেও প্রচুর বাতাস, সুন্দর বাতাস ঢোকে, মনে হয় চুলাই বন্ধ হয়ে যাবে, নিভে যাবে, এরকম বাতাস একদম খোলামেলা। তো তাই হচ্ছে এই বাসায় গরমের কথা আর বলি না, যে গরম ভালোই লাগতেছে। কিন্তু পানি মাঝে মাঝে পানি মুখে দিলে খুবই খারাপ লাগে। এই কারণে হচ্ছে ওই ওয়াশার পানি যেগুলা বা বৃষ্টির পানি সেগুলা ইউজ করতেছি। যখন বেশি খারাপ লাগে তখন এগুলা ইউজ করতে হয়। এই কারণে একদম লবণাক্ত পানি। আর একদম সি বিচের কাছে বাসা হওয়ার কারণে এরকম কিনা সেটাও তো বুঝতে পারতেছি না। যাই হোক, কিছু করার নেই, উঠে গেছি, এখন তার বাসা থেকে নামা যাবে না। এই এক সমস্যার কারণে পানি হয়তো বা কিনেই ব্যবহার করতে হবে, কিছু করার নেই। সব জায়গায় তো আসলে ঠিকঠাক মতো পাওয়া যায় না। দেখা যায় যে যে বাসায় সব কিছু ঠিকঠাক বাসা পছন্দ হয় না, আবার যে জায়গায় বাসা পছন্দ হয় সেই জায়গায় একটা না একটা সমস্যা থাকবেই। তাই হচ্ছে এই বাসায় নেওয়া, যে না পানির সমস্যা থাক, কিছু করার নেই, কেনা পানি ব্যবহার করতে হবে, তো ওই বাসায় উঠি। অনেক দেখেছি আসলে এরকম মিল মতো হয় না সব জায়গায়, কিন্তু বাসা চট্টগ্রামেই হোক, যেখানে যে জায়গায়ই হোক, সব জায়গায়ই কোনো কিছুই মন মতো পাওয়া যায় না, একটা না একটা সমস্যা থাকেই। নিজের বাসা ছাড়া ভাড়া বাসায় মন মতো কখনোই হবে না, এটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক, এখন হচ্ছে সবজিগুলো কষানোর পর হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমার চিংড়ি মাছটা রান্না একদম কমপ্লিট। চিংড়ি মাছটা খেতেও সুন্দর মজা হয়েছিল, একটু ঝোল ঝোলই রেখেছি। একদম শুকনো শুকনো করে ফেলে ভালো লাগবে না, যেহেতু আমি একটু সবজি দিয়েছি। যদি শুধু ভুনা করতাম তাহলে একদম শুকিয়ে ফেলতাম, আমি তো ভুনা করিনি। যেহেতু সবজি দিয়ে রান্না করতেছি, একটু ঝোল ঝোলই থাকবে, ওইটাই ভালো লাগবে। আর আদিতার বাবাকে খাওয়ার সময় বললাম, তুমি না বলা যে হার্টের সমস্যা, তাহলে তুমি কেন খাচ্ছ? সে বলতেছে যে আমার কাছে মজা লাগে, আমি কী করব। সমস্যা জানার পরও খাচ্ছি। এই তো আমি হচ্ছে মাছের ঝোল দিয়ে দিয়েছি সবজিতে, তারপর হচ্ছে মাছটা দিয়ে দিব। তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, পরে একটু কাজ করব, বাসার কাজ করে আদিতাকে খাইয়ে দিব। আর এখনও কিন্তু গরম অনেক, কিন্তু চট্টগ্রামে হচ্ছে 2 দিন একটু বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, অতটা এখন গরম লাগে না। রোদ উঠে, কিন্তু প্রচুর রোদ উঠে, আবার দেখা যাবে যে ঝড় শুরু হয়ে যাবে। একটা ঝড় আসছিল, প্রচুর ঝড় হয়েছে কিন্তু চট্টগ্রামে। ঝড়টা প্রথমে ভেবেছিলাম যে না ওইরকম মনে হয় আসবে না, কিন্তু না, প্রচুর ঝড় হয়েছিল। যতটা ভাবিনি তার থেকে অনেক 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 গুণ বেশি ঝড় হয়েছিল। তাই আর ঝড় চাই না, গরম থাক, সমস্যা নাই। ঝড় হলে আবার অনেকের অনেক ধরনের সমস্যা হয়, ওই সমস্যার দরকার নেই, ঝড় না হলেই ভালো। এদিকে হচ্ছে রুমটা একটু মুছে নিচ্ছি, আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন একটু আমার হাতের কাজ সেরে তারপরে হচ্ছে একটু গোসল করব, তারপরে খাবো। আসলে দেখা যায় কি, একটু রেস্ট নেওয়ার সময় আবার ভিডিও এডিট করতে হয়, ভিডিও দেখতে হয়, এরকম রেস্ট নেওয়ারও সময় নেই। রেস্ট নেই ঠিকই, কিন্তু মাথার রেস্ট আর হয় না। মাথা তো সবসময় মাথার চিন্তাই থাকে, তাই মাথার রেস্ট আর নেওয়া হয় না। মাথার রেস্ট না নিতে নিতে এখন আবার কবে পাগল হয়ে যায় কে জানে। এটা কিন্তু সবারই এরকম সমস্যাই হচ্ছে, একদম মানসিক প্রেশার যাকে বলে। সবসময় চিন্তায় থাকতে হয় যে কখন ভিডিও দিব, কখন ভয়েস দিব, কখন এডিট করব, কখন ভিডিও দেখব, এই সব এক্সেট্রা এক্সেট্রা। যাই হোক, রুমটা মুছে নেওয়ার পর হচ্ছে আমি গোসলে চলে যাব, তারপর খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে ভিডিও এডিট করতে বসবো, ভয়েস দিতে হবে। ভয়েস দিতে গেলে অনেক খারাপ লাগে, ফ্যান অফ করে যেহেতু ভয়েস দিতে হয়, তখন তো আরও বেশি কষ্ট হয়। এই তো কেমন রোদ উঠেছে দেখুন, প্রচুর রোদ। এখন তো ছাদে ওইভাবে কাপড় নিয়ে যাই না, আর বারান্দায় কাপড় শুকাই। নিজের সংসারে কাজ করতে যতই কষ্ট হোক, কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে, কিন্তু ভালো লাগে। ওরকম খারাপ লাগাটা একদম নিমিষেই চলে যায়। খারাপ যতই লাগুক সেটা আবার বেশিক্ষণ কিন্তু স্থায়ী হয় না, চলে যায়। কষ্ট তো হবেই কাজ করতে, আবার কষ্ট হবে না সেটা কি হয় নাকি? কাজ করতে গেলে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আর আমার মেয়েটা ঘুম থেকে উঠেও গিয়েছে, আমি খেয়েছিলাম, একটু রেস্টও নিয়েছি। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।